একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি। নাম চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আর আজ তিনি স্বীকার করলেন নিজের অপরাধ। না, শুধু নিজের নয়, তিনি এখন রাজসাক্ষী। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে তিনি আদালতে জানালেন, আমি ছিলাম, ওরাও ছিল। বাংলায় যাকে বলে রাজসাক্ষী। কিন্তু এই রাজসাক্ষী আসলে কি জিনিস, আর এর মানেই বা কি হতে পারে বাকিদের জন্য? রাজসাক্ষী শব্দটা সিনেমার মতো শোনালেও এটা বাস্তব আদালতের একটা গুরুত্বপূর্ণ টুল। এমন একজন অপরাধী যিনি নিজের দোষ স্বীকার করে বিচারকের কাছে প্রতিশ্রুতি দেন, আমি সব বলবো, শুধু আমার না, অন্য যারা জড়িত তাদেরও মুখোশ খুলে দেব। এর বিনিময়ে পাওয়া যায় এক ধরনের ডিল। বিচারক বলেন, তুমি যদি সত্যি সত্যি সব খুলে বলো তাহলে হয়তো তোমাকে কিছুটা ছেড়ে দেওয়া হবে, হয়তো পুরোপুরি। আর এই কথিত ডিল এর মাধ্যমেই একজন আসামি পরিণত হন রাজসাক্ষীতে। এই প্রক্রিয়া চলে 4 ধাপে। প্রথমে আসামি নিজের দোষ স্বীকার করেন, তারপর তিনি জানান তিনি আদালতকে সত্য বলবেন, অন্যদের জড়িত থাকার প্রমাণও দেবেন। বিচারক যদি তাকে বিশ্বাস করেন তাহলে শর্ত সাপেক্ষে ক্ষমা দেওয়ার প্রস্তাব আসে। শেষে প্রস্তাবে রাজি হয়ে তিনি হয়ে যান সরকার পক্ষের সাক্ষী, মানে রাজসাক্ষী। এটাই সেই মুহূর্ত যেটাকে বলে খেলা ঘুরে যায়। কারণ এখন আর তিনি আসামি নন, বরং অন্যদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে শুরু করেন। একজন ইনসাইডারের মুখে শোনা যায় ইনসাইড স্টোরি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যখন রাজসাক্ষী হলেন তখন যেন একটা বার্তায় স্পষ্ট হয়ে গেল, কেউই আর নিরাপদ না। কারণ মামুন শুধু নিজে স্বীকার করেননি, তিনি যে নামগুলো বলেছেন সেগুলো এখন তদন্ত ও বিচার কার্যের আগুনে ঝলসে উঠতে পারে। ধরা যাক, যদি মামুন বলেন আমি এই আদেশ দিয়েছি, ওই মন্ত্রী জানতেন, ওই পুলিশ কর্মকর্তা বাস্তবায়ন করেছে, তাহলে একের পর এক রাজনৈতিক ও প্রশাসনিক বিস্ফোরণ ঘটবে। আদালতের কাঠগড়ায় উঠে আসবে আরো বড় বড় নাম। তবে রাজসাক্ষী হওয়া খুব সহজ কাজ নয়। অনেক সময় তাদের নিরাপত্তা দিতে হয়, কারণ তারা যে তথ্য দেয় তা অনেক সময় হয় চরম গোপন বা ভয়ঙ্কর প্রভাবশালীদের বিরুদ্ধে। ভারতের একাধিক হাই প্রোফাইল মামলায় দেখা গেছে রাজসাক্ষীরা শেষমেশ হত্যার শিকারও হয়েছেন। বাংলাদেশে এমন নজির এখনো খুব বেশি নেই, তবে মামুনের এই সিদ্ধান্ত যে আগামীতেও ঝড় তুলবে তা বলাই যায়। রাজসাক্ষী শব্দটা এখন আর শুধু আইনের বইয়ে নয়, তা এখন রাজনীতির গেম চেঞ্জার। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হয়তো আজ নিজের রক্ষা চেয়েছেন, কিন্তু তার এই এক কদমেই কেঁপে উঠতে পারে পুরো রাজনৈতিক ক্ষমতার কাঠামো। এবার প্রশ্ন, তার মুখে আর কি নাম উঠে আসবে, আর কে হবেন পরবর্তী রাজসাক্ষী? নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।